ওলে বাবালে তো কি হ্যালো এভরিওয়ান, ডিম্পল মোমোস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও এখানে ভালো আছি মোটামুটি ঠাকুরের আশীর্বাদে। তো চলো আজকের একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে 15th জানুয়ারি, আর আজকে আমার বাবার জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে ছোটোখাটো একটা সেলিব্রেশন তো বানতাই হ্যাঁ। তো এখন দেখো মোটামুটি দুপুরবেলা স্নান টান করে আর কি, দুপুর না সকালের দিকে আর কি, আমি বসে গেছি একটুখানি ঠাকুরের সমস্ত স্নান টান করাতে। তার কারণ যেহেতু আজকে বুধবার আর কালকে বৃহস্পতিবার, এবার প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের ওই ঘট বসানোর ব্যাপার থাকে প্রত্যেক ঘরেই। তো এই জন্য বুধবার দিন বেশিরভাগ সময়তেই চেষ্টা করি আর কি ঠাকুরকে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রেখে দেওয়ার, আর বৃহস্পতিবার দিন যেরকম নর্মাল ঘট পাতার পাতি, তো সেটাই করছিলাম। আর এখানে দেখো মা বাবার জন্য স্পেশাল আজকে রান্না বান্না হচ্ছে। তো এখানে দেখো সবার প্রথমে মা এখানে পায়েস রান্না করছে, আর এদিকে ভাজা ভুজি তরকারি পাতি যা যা করার সেগুলো তো মা এখানে অ্যারেঞ্জমেন্ট করছেই। কিছুটা মাকে হেল্প করে দিয়েছিলাম, তারপরে আমি আর কি ঠাকুর ঘরে ঢুকেছিলাম। আর এখানে দেখো একটা স্পেশাল আইটেম রান্না হচ্ছে, জানো তো? এটা হচ্ছে কাচকি মাছের পাতুরি রান্না। তো ভেবেছিলাম যে কলাপাতায় মুড়ে করা হবে, তবে কলাপাতাটা আর কেটে আনা হয়নি বলে মা বলছে থাক, কলাপাতার দরকার নেই, আমি এমনি নর্মালি কড়াইতেই করি। আর এখানে দেখো আদার্স আরও অনেক রান্নাবান্না করেছে, লাউ চিংড়ি ফিংড়ি ডাল, চাটনি ফাটনি ভাজা ভুজি আরও যা যা ছিল সব কিছু। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, দেখতেই পাচ্ছ লাঞ্চ ইজ সার্ভড। এখানে দেওয়া হয়েছে গরম গরম ভাত, মেথি বেগুন ভাজা, আচ্ছা বেগুন ভাজা, শিম ভাজা, লাউ চিংড়ি যেটা আগেই বলেছিলাম, এখানে হচ্ছে মুসুরির ডাল, আর এদিকে রয়েছে হচ্ছে কাচকি মাছের পাতুরি, তার সাথে হয়েছে স্পেশাল বার্থডে লাঞ্চে গলদা চিংড়ির মালাইকারি, টমেটোর চাটনি, আর নলেন গুড়ের পায়েস। তবে বিশ্বাস করো গুড়ের একটা ফোঁটাও গন্ধ নেই, জানি না কি মেশাচ্ছে গুড়ে আজকাল, যে একদম গন্ধই পাই না ভালো। যাই হোক, মায়ের পরে বউয়েরই স্থান। তা তুমি তো এটাই চাও। ওলে বাবালে তো কি হচ্ছে, ধরো এবার এটা। খুব ভালো হয়েছে, কিন্তু মিষ্টিটা মনে হচ্ছে বেশি না, একটু কম লাগছে আমার কাছে। কি ভাত তুলছো কেন? তোমাকে ভাত দেবো, তোমাকে একটা ভাত। ওরে বাবা, দাঁড়া ধরো ধরি না, এবার খাও। কিছু দেয়া হলো না, আরে আর তুলো না। ওই তো এটা, এই যে এত কিছু যে রান্না করলে এটাই তো বড় দেওয়া। সবসময় যে গিফট দিয়েই সবকিছু করতে হবে তার কি মানে আছে? তবু একটা বছরে একটা প্রাপ্য। ওই আমি দিচ্ছি, ওটা হবে নেক্সট ইয়ার একটা জম্পেশ করে হবে, আর নেক্সট ইয়ারটা স্পেশাল আফটার মাই ম্যারেজ। খাও খাও, তখন তো জামাইও একটা স্পেশাল গিফট আনবে, শ্বশুরের জন্মদিন বলে কথা, একদম মোক্ষম গিফট এনে প্রথম বিয়ের পরে শ্বশুরের জন্মদিন হবে, আনবে না? আমরা আশা করি না, দরকার সেটা আলাদা ব্যাপার। কেমন খাচ্ছ বাবা বলো? খুব ভালো হয়েছে রান্না। ভালো হয়েছে? তুমি তো শুধু শাক দিয়ে খাচ্ছ। মেয়ে যা করেছে, বউ যা করেছে। মেয়ে কিছু করেনি, বউই সব করেছে। অনেক ভালো করেছে, এর থেকে বেশি আর আশা করা যায় না। মেয়ের বিয়ের আগে এই লাস্ট ব্যাচেলার্স জন্মদিন, বিয়ের পরে ম্যারেজ জন্মদিন হবে। বাবার নয়, মানে
বাবা তো জন্মদিনে খাচ্ছে, আমার বিয়ের আগে ব্যাচেলার্স বাবার সাথে জন্মদিন। গুড ইভিনিং সকলকে। তো এখন তোমাদের সাথে শেয়ার করি বাবার জন্মদিনের স্পেশাল বার্থডে কেকটা, যেটা জন্মদিন উপলক্ষে আমি বাবাকে এবারে গিফট করেছি। আর এই কেকটা অ্যাজ ইউ অল নো কি আমি সবসময় হোমমেড কেক পছন্দ করি। আমারই এক ফ্রেন্ড শুভশ্রী, ও আমাকে এই কেকটা বানিয়ে দিয়েছে, আমি ওকেই অর্ডার করেছি। তো এই কেকটা আর কি বাবার জন্মদিনে স্পেশাল করেও বানিয়ে দিয়েছে, স্ট্রবেরি ফ্লেভারের। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে করেছে। আর ওর হাতের কেকের জাদু ও আলাদাই লেভেলের, আলাদাই। যা সুন্দর স্বাদ আর যা সুন্দর টেস্ট না, আমি অলওয়েজ প্রেফার করি ওর থেকে কেক নেওয়ার। আর এই যে এখন কেক কাটার পর্ব চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ও কতক্ষণ ধরে জ্বলছে। আরে খা না, একই তো ব্যাপার। নিজে খাও। কিছু নেই, তাই খাবে। কিছু নেই, খাওয়ানোর গন্ধ হবে। আমি একটু খাই দিই, আমার তাহলে আর হাত করতে হলো না। খাও খাও। এক কাছে দু কাজ। এক কাজে দু কাজ। আর কেক কেটে দাও। এইবার বাবা দেবে, এইটু করতে এলাম। তো বাবার জন্মদিন উপলক্ষে এখানে এসছিল টুকাই আর এসছিল আমার মামা। তো এখানে ওদের জন্য আর কি বিরিয়ানি আনিয়েছিলাম বাইরে থেকে। আর ওরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো, কেন কি আমরা আবার রাত্রিবেলা বেরিয়েছিলাম একটুখানি ডিনারে, আমি মা বাবা। তো ওই জন্য ওদেরকে আর কি ডিনারটা বাড়িতেই করালাম। চলো আমরা এখন বেরোচ্ছি আফটার কেক কাটিং। এখন রাত্রিবেলা যেটা বলেছিলাম ডিনারে যাব, তা সেই ডিনারটা এখন যাওয়া হচ্ছে। আর এখন আমি এই যে রেডি হয়ে গেছি, ভীষণ ঠান্ডা লাগছে, বাপরে বাপ। তো একটা ছোটোখাটো পার্টি বলতেই পারি করছি আজকে, ঘরোয়া সেলিব্রেশন। বিয়ের আগে একদম লাস্ট এটা বার্থডে, পরের বছর হবে যখন বিয়ে হয়ে যাবে। তো একদম ছোটোখাটো, কারণ এখন বড় সেলিব্রেশন করার মতন সত্যি কথা বলতে সময়ও নেই, সেই এনার্জিও নেই, সেই মেন্টালিটিও নেই। তো চলো আর বেশি বক বক করবো না, একদম চলে যাই ডিরেক্ট। কোথায়? গেটওয়ে কন্টিনেন্টাল, সেখানে গিয়ে আবার কথা বলছি। আটা দিয়ে করছে, আটা দিয়ে লাচ্ছা আর ভাজা ভুজি না। ভাজা আর ওই নান ক্যান্সেল করে লাচ্ছাই হয়ে যাক। আর একটা স্পেশাল ইয়ে দিচ্ছে তোমাকে, স্পেশাল পনির দেবে। আর আমি একটা রেশমি কাবাব বাটার মশলা নিলাম। আমি পার্সেল নেব। আর কটা বাজে, সেই যেতে যেতে রাত। তাহলে বলে দাও। হ্যাঁ, উনি আমাকে চেনে। আপনার শেষ জীবন পর্যন্ত ওনার এইখানেই যাবে। জানি ফলদার সঙ্গে আমি তো করতাম না, আমি তবে ছিলাম। ও আমার কাছে হিসাব একটু উঠে প্রতি হিসাব হচ্ছে ধরতো দাঁড়াম, তো ওখানে উঠে যেতাম, অনেক কথাবার্তা বলতাম। তো এখানে আমি মা বাবা তিনজনে বসে খুব সে ডিনার করছিলাম। আর এখানে ডিনারে নিয়েছিলাম হলো লাচ্ছা পরাঠা, আচ্ছা হায়দ্রাবাদি
পনির, আর ছিল হচ্ছে ওই চিকেন রেশমি বাটার মশালা। আমি সবসময় যখন রেস্টুরেন্টে যাই আমি সবার আগে না চিকেন রেশমি বাটার মশলাটাই প্রেফার করি নিতে, ভীষণ টেস্টফুল হয়। আর হোটেল গেটওয়ে কন্টিনেন্টালের খাওয়া দাওয়ার তো কোনো তুলনাই নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা দেখো কি সুন্দর করে গরম জল দিয়েছে, তাও আবার রোজ পেটালসগুলো কি সুন্দর স্প্রেড করে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি ওই জন্য এই ভিডিও গ্লিমসটা তোমাদের সাথে শেয়ার করলাম। সব জায়গাতেই হয়তো দেয়, কিন্তু রোজ পেটালসটা আমি কখনো দিতে দেখিনি আর কি কোনো রেস্টুরেন্টে, বাট এখানে এটা স্পেশাল আর কি। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার যেহেতু এখানটায় এই হোটেলটাই বুক করা আমার বিয়ে উপলক্ষে, এটা হচ্ছে একটা 3 স্টার হোটেল, একদম এয়ারপোর্ট 1 নম্বরের মুখেই আর কি। তো এই জন্য এখানে এখন একটু স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি, বুঝতে পারছো না? তো যাই হোক, খুব ভালো লাগলো। তো চলো, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর রাত 11:15, রাত 11:15টার সময় আমরা বাড়ি এসেছি। তার কারণ দেখলেই তো বেরিয়েছিলাম অনেকটা রাতে, অ্যান্ড কেক ফেক কেটে ওসব করে সব কমপ্লিট করে ওখানে গিয়ে আবার ওই যে বলেছিলাম যে ওই বিয়ের কিছু কাজকর্ম রয়েছে, মানে যেহেতু ওখানটা আমার বিয়ের রিচুয়াল, তো ওই জন্য ওখানে সমস্ত কিছু কাজকর্ম টর্ম সেরে দেন রাত্রিবেলা ডিনার করে দেন রাত্রিবেলা বাড়ি আসলাম এই রাত 11:15টার সময়। তো খাওয়া দাওয়া তো কী করলাম সেটা তো দেখালামই। তো চলো, আজকের একটা ছোট্ট সুন্দর সেলিব্রেশন একটা ছোট্ট ডাইন আউট তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ডিম্পল মামনস ক্রিয়েশনকে, আর সাথে থাকো, পাশে থাকো। আর খুব আর কিছুদিনই বাকি, খুব ভালো ভালো ভ্লগ আসছে। তবে বিয়ের সময় আমি কতটা সুন্দর ভ্লগ করতে পারবো আই ডোন্ট নো, যদিও বা না করতে পারি, ভিডিও তো অবভিয়াসলি আমি শেয়ার করবোই, বাট চেষ্টা করবো তোমাদের সাথে ভ্লগ করার, তোমাদের সাথে থাকার, তোমাদেরকে সব কিছু দেখানোর। আর কথা বলবো না, টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে, ততদিন স্টে টিউনড।